এই লঞ্চটি বর্তমান সময়ের সবচেয়ে বড় লঞ্চ এবং এই লঞ্চে কি কি আয়োজন আছে সেই আয়োজনগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং বিশেষ করে এইখানকার যে খাবার, এই খাবার নিয়ে বেশ আলোচনা আছে, সমালোচনা আছে এবং এইখানকার খাবার নাকি খুব সুস্বাদু। চলুন তাহলে দর্শক আপনাদেরকে ঘুরে দেখাই এইখানকার খাবার আয়োজন। কষানো মশলায় রান্না করা দেশি মুরগি, সাথে ঝাল বোম্বাই মরিচ। দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র বরিশাল রুটে চলাচলকারী লঞ্চের চিরচেনা এ দৃশ্য। যারা একবার খেয়েছেন এই খাবার তারা জানেন নদীপথে এমন মুখরোচক খাবারের অভিজ্ঞতা বিরল। আরেক পাত্রে টকবক করে ফুটছে নদীর টাটকা মাছের ঝোল, এর সাথে বিখ্যাত ডাল ভুনা, যা এই রুটের খাবারের তালিকায় আলাদা স্থান দখল করে রেখেছে। ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে দিতে এসব পদ যেন জাদুর মতো কাজ করে। ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের যাত্রা শুধু একটি স্থানান্তরের মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। ডাল চচ্চড়ি আমাদের এলাকার ডাল চচ্চড়ি ভালো লাগে আমাদের খাবার। ডাল চচ্চড়ি ভর্তা এটা খুব বাসা থেকে খাবার দিতে চায়, বাট আমি আনতে চাই না, যার ফলে খুবই মজা এটা। এবং বিশেষ করে মুরগির যে ভুনাটা, সেটা তো চমৎকার। খাবারের আসলে খুবই ভালো, যেটা সত্য এটাই বললাম। আমরা সারা বাংলাদেশ ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় যাই, আমার জানা মতে আমার শ্রেষ্ঠ আমি খাবার আজকে পাইলাম। আমরা কক্সবাজার গিয়া যে কোয়ালিটিটা খাই, কোরাল মাছের সেম কোয়ালিটি এখানে। দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থায় বাস, ট্রেন এমনকি বিমানের সুযোগ থাকলেও বহু যাত্রী এখনো নদীপথকে সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ মনে করেন। কারণ শুধুই ভ্রমণই নয়, বরং এই রুটের লঞ্চগুলো এখন হয়ে উঠেছে দেশি খাবারের স্বাদ নেওয়ার এক মোক্ষম সুযোগ। দক্ষিণবঙ্গের যত মানুষ সবাই আমরা লঞ্চে চলাফেরাই পছন্দ করি, আর লঞ্চের চলাফেরা অনেক ভালো। এখানে খাবারের আইটেমগুলো খুব ভালো লাগে আর পাকও অনেক সুন্দর। এই যে ডাল, মাছ যাই একটু দাম বেশি যদিও, তারপর তো থাকবে, সব কিছু মিলিয়ে আর কি করা লাগবে। তারপর খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব ভালো লাগে আর খাবারের মানও অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। গাড়িতে যদি যাই বা বাসে যাই তাহলে আমাদের ঘুমাতেও অনেক অসুবিধা হয়, বসে বসে ঘুমানো যায় না, তাই এই লঞ্চ জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাসে তো আসলে সবসময় যাই, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, কিন্তু লঞ্চ জার্নিটা এনজয় করি। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে অনেকেই এখন শুধু লঞ্চের খাবারের স্বাদ নিতেই নদীপথে যাত্রা করছেন। লঞ্চের ছাদে বাতাস খেতে খেতে কিংবা ডেকে বসে খেতে খেতে নদীর সৌন্দর্য আর মুখে দেশি খাবারের স্বাদ, এ যেন এক ভিন্ন ধরনের ফুড ট্রাভেল। অনেকজনই আছেন যারা খাওয়া দাওয়া করছেন। আসলে আমি দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ডাল আছে, মাছ আছে, আলু ভর্তা আছে এবং সম্ভবত এটা একটা দেশি মুরগি। আমরা একটু জানবো যে এইখানে যিনি এই খাবার দায়িত্বে আছেন তার কাছ থেকে। এগুলো আসলে সোর্সিংটা করেন কোথায় থেকে? যে আমাদের আসলে যে কোরাল মাছটা দেখতেছেন, কোরাল মাছটা একদম পিওর বরিশালের নদী থেকে। আমাদের লঞ্চে একদম ফেমাস ডাল চচ্চড়ি, আলু ভর্তা। আর কোরাল মাছটা অনেকে পছন্দ করে, আর কোরাল মাছটা একদম পিওর নদীর, দেখা গেছে আপনার ফ্রেশ মাছ একদম। নদীপথের এই রান্না এখন আর শুধু খাবার নয়, এটি একটি অভিজ্ঞতা, নিছক যার টানেই অনেকে লঞ্চ ভ্রমণে যান। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।